গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা। আমাদের আজকের গল্পের নাম প্রতিযোগিতার মাঝে খুঁজে পাওয়া নিজের মর্যাদা। সূরা বাকারা আয়াত ৩০ থেকে ৩৯ অবলম্বনে। আয়াতগুলোর ভিত্তিতে গল্পের থিম: আদম আলাহিসাল্লামকে আল্লাহ কর্তৃক পৃথিবীতে খলিফা নিযুক্ত করা, ইবলিসের অহংকারে সিজদা না করা, গুনাহ করার পর তওবা করা এবং মানুষের প্রতি আল্লাহর হিদায়াতের প্রতিশ্রুতি। গল্পের ভূমিকা: প্রিয় দর্শক, দায়িত্ব আর অহংকার দুটি শক্তিশালী বিষয়। এক পক্ষে দায়িত্ব, যা আল্লাহর পক্ষ থেকে সম্মান, আর অপর পক্ষে অহংকার, যা মানুষকে মহান বানায় না, বরং ধ্বংসের দিকে ঠেলে দেয়। আজকের গল্পে আমরা দেখব কিভাবে প্রতিযোগিতা আর হিংসার মাঝে একজন মানুষ নিজের সঠিক অবস্থান ও মর্যাদা খুঁজে পেল, কিন্তু সেটা অহংকার করে নয়, বরং নিজের ভুল স্বীকার করে আল্লাহর প্রতি ফিরে এসে। গল্প শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজে, যেখানে প্রতিটি সূরার প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে আল্লাহর বাণী ফুটে উঠবে গল্পের ভাষায়। প্রতিটি গল্পে কোরআনের আয়াতের আলোকে আমরা শিখব জীবনের মূল্যবান শিক্ষা। আসুন জ্ঞান অর্জনের এই সফরে মহাকালের সঙ্গী হই। চলুন তাহলে একসাথে শুরু করি অভিনব এই মহাকালের মহাযাত্রা। মুনিরা ম্যাডাম ছিলেন ঢাকার একটি নামকরা স্কুলের সিনিয়র শিক্ষক। স্কুলে নতুন যোগ দিলেন তরুণ ও মেধাবী একজন শিক্ষক, নাম তার সাইদ। ছেলেটি ছাত্রদের প্রিয় হয়ে উঠল খুব তাড়াতাড়ি। নতুন ধারার পড়ানোর পদ্ধতি, আন্তরিক ব্যবহার আর পরিশ্রমে সাইদ সবার মন জয় করল। কিন্তু মুনিরা ম্যাডামের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো। তিনি ভাবছেন, আমার এত বছরের খ্যাতি মুছে যাচ্ছে, সবাই এখন ওর প্রশংসা করে। এই ভাবনা তাকে দিন দিন অস্থির করে তুলল। একদিন স্টাফ মিটিংয়ে প্রধান শিক্ষক সবার সামনে সাইদকে বিশেষ স্বীকৃতি দিলেন। এই মাসের সেরা শিক্ষক জনাব সাইদ। আমি তাকে স্কুলের কিছু দায়িত্ব দিতে চাই। মুনিরা ম্যাডাম হঠাৎ করে বলে উঠলেন, ওর মতো তরুণদের হাতে দায়িত্ব দেওয়া ঝুঁকিপূর্ণ। ক্লাসের সবার মনোরঞ্জন করলেই কি ভালো শিক্ষক হওয়া যায়? ঘরে নীরবতা। সাইদ মাথা নিচু করে বসে থাকলো। পরদিন সে স্কুলে এলো না। কেউ জানে না সে কোথায়। 2 দিন পর মুনিরা ম্যাডামের টেবিলে একটি ছোট্ট চিরকুট পাওয়া গেল। আপা, ভুল বোঝাবুঝির জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি আমার আদর্শ ছিলেন। আমার চেষ্টাকে যদি আপনি অপমান মনে করেন, তাহলে আমি সরে গেলাম। চোখ ভিজে গেল মুনিরা ম্যাডামের। তিনি বুঝতে পারলেন তিনি ইবলিসের মতো আচরণ করেছেন। শুধু অহংকারের কারণে নিজেরই এক সহকর্মীকে ঠেলে দিলেন দূরে। তিনি কাঁদলেন, তিনি ভুল স্বীকার করলেন। তারপর নিজে নিজে খুঁজে সাইদকে ডেকে আনলেন। তার হাত ধরে বললেন, তুমি আমার থেকে ভালো। আমি মেনে নিচ্ছি তুমি শিক্ষকতা চালিয়ে যাও। আদম আলাহিসাল্লাম যেমন ভুলের পরেও ফিরে এসেছিলেন বিনয় আর অনুতাপ নিয়ে, মুনিরা ম্যাডামও তেমন ফিরলেন নতুন করে, সুন্দরভাবে। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় অহংকার কখনো মর্যাদা আনে না, বরং মর্যাদা আসে তখনই যখন কেউ নিজের ভুল বুঝে নেয়। ইবলিস তার অহংকার নিয়ে ধ্বংস হয়েছে, আর আদম আলাহিসাল্লাম তার ভুল স্বীকার করে ফিরে এসেছিলেন। আল্লাহ তাকে ক্ষমা করেছেন। আমাদের জীবনে যদি কখনো কারো সাফল্য আমাদের ঈর্ষান্বিত করে, তাহলে বুঝে নিতে হবে এটা শয়তানের ফাঁদ। আমাদের উচিত সব সময় সত্য ও বিনয় অবলম্বন করা। আল্লাহ বলেন, অতঃপর আদম তার প্রতিপালকের নিকট থেকে কিছু শব্দ শিখে নিলেন। অতঃপর তিনি তার প্রতি ক্ষমাশীল হলেন। নিশ্চয়ই তিনি পরম অনুতাপ গ্রহণকারী, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত 37। বন্ধুরা, কেমন লাগলো আজকের নতুন গল্প প্রতিযোগিতার মাঝে খুঁজে পাওয়া নিজের মর্যাদা? আপনার জীবনে এমন কোনো ঘটনা কি ঘটেছে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে মহাকালের সঙ্গে চ্যানেলটিকে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ পরের পর্বে আমরা আবার আসবো এক নতুন আয়াত, নতুন থিম আর একদম ভিন্ন এক প্লটে জীবনের গল্প নিয়ে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে রক্ষা করুন ও তওবার পথে ফিরিয়ে নিন। আমিন।